হ্যালো 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 বন্ধুরা, আজ কেয়ার হলুদ কোটা আছে, তাই আমি আর কুট্টুস রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেয়ার বাড়িতে যাব বলে। পৌঁছে গেছি আমরা, আর দেখো ওর বিয়ের প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। ভেতরে হলুদ কোটা রিচুয়ালস গুলো হচ্ছিল, আর দেখো আমাদের ব্রাইড টু বি কেমন ঘুরঘুর করছে। সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পরে কাকিমা আমাদের তেল সিঁদুর লাগিয়ে দিয়েছিল। এই যে কেয়া, আর সাথে রয়েছে দেবিকা। পূজা একটু দেরি করে এসেছিল সেদিন। এরপর আমরা মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। ওদিকে কুট্টুসের কাণ্ড কারখানা দেখো। সেই দিন আমরা মেহেন্দির দিনের জন্য নাচ প্র্যাকটিস করছিলাম, আর সাথে কটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। আমরা এখন আমার দিকে আমরা এখন আমাদের কিয়া রানীর বিয়ের জন্য কি করতেছিলাম জানো, রিহার্সাল নাচের প্র্যাকটিস করতে আসছি। এখন আমি মুড়ি খাচ্ছি, আমরা হচ্ছে মুড়ি খাচ্ছি। আর ওকে দেখা, এই যে আমাদের বিয়ের কোণে আমরা ব্রাইড টু বি আর ঠিক আছে। আর এদিকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এত মোটা চারজন এক ফ্রেমে আসতে পারি না, তাই হলো আসল কথা। আমি একা মোটা না, আমার সাথে আমরা চারজনই মোটা। প্রথমে যখন কলেজে পাস আউট হই, আমার আইডিয়া মানে হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো ভাব, তখন শুধু আমি মোটা ছিলাম। এখন আমরা সবাই মোটা। আর এখন ওরা মানে ছোঁয়াচে রোগ লেগেছে, ওর থেকে আমাদের রোগ হয়ে গেছে। কথা বলতে দেখি। তারপরে যখন আমরা এইচএস মানে সবে এইচএস দিয়েছি, ফার্স্ট ইয়ারে পড়তো, তখন কাকুন বিয়ে করে নিল, ঠিক আছে। এখন করছে কেয়া। আচ্ছা, তারপরে এই দিক আর ওই দিক, এদিক বাকি আর এদিক বাকি। কে করবো কেউ জানি না, বাট দুজনের মধ্যে কারোর একটা হবে, সেটা এই বছরও হয়ে যেতে পারে, চান্স সেটাই বেশি। সব মিটে যাওয়ার পরে আমি অপেক্ষা করছিলাম বাবার জন্য, কারণ রাত হয়ে গেছে, তাই বাবা দেবিকাকে বাড়িতে ছাড়তে গেছে। এরপর আর কি, চলে আসলাম আমরা বাড়িতে। তাহলে আজকের মতো টাটা।